প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দেশব টিভিতে। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজকের এই খবরটি শোনার আগে একটু নড়ে চড়ে বসুন আর শান্তভাবে কিছুটা সময় ভেবে নিন। কারণ এখন যা শুনতে যাচ্ছেন সেটি কোনো সাধারণ ক্রিকেটীয় আপডেট নয়, এটি কোনো ব্যাট বলের গল্পও নয়। এটি মূলত হতে যাচ্ছে ক্ষমতা, প্রভাব আর জাতীয় সম্মানের মুখোমুখি সংঘর্ষ। যে উত্তেজনা তৈরি হয়েছে মাঠের বাইরে, তা ইতিমধ্যে ছাপিয়ে গেছে মাঠের ভেতরের সমস্ত ক্রিকেটীয় উত্তেজনাকেও। এখানে প্রশ্ন উঠছে, শুধুই কি নিরাপত্তা, নাকি খেলোয়াড়দের সম্মান? খেলতে খেলতে খেলা, নাকি খেলার সাথে রাজনীতি? একটি বিশ্বকাপে কি সব, নাকি সব কিছুর আগে জাতীয় অবস্থান আর মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড়ানো? একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো টুর্নামেন্টের গতিপথ, নাড়া দিতে পারে বিশ্ব ক্রিকেটের ভারসাম্যকেও। একটু স্থির থাকুন দর্শক, ফিরছি কিছুক্ষণ পর। আর ফিরে এসে যা বলতে যাচ্ছি তা শুধু শিরোনাম নয়, এটি হতে পারে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত অধ্যায়ের সূচনা। আর অপেক্ষা নয়, একটু পরেই ফিরে আসছি। দর্শক, টি-20 বিশ্বকাপের আগে ক্রিকেট বিশ্বে হঠাৎ করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশ ভারত অচল অবস্থা এখনও শুধু কিন্তু সফরসূচির মধ্যে সংকট নয়, এটি পরিণত হয়েছে আইসিসির মর্যাদা বনাম জাতীয় সম্মানের লড়াইয়ে। ভারতীয় গণমাধ্যম এনডিটিপি রিপোর্ট বলছে, এই সংকট আইসিসি চেয়ারম্যান জয় শাহের জন্য একটি লিটমাস টেস্ট। রবিবার বিসিসিআই কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছেন জয় শাহ, কিন্তু সেখানে কি কোনো সমাধান হলো? এটি কিন্তু এখনও পরিষ্কার নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বিতীয় চিঠির পর পুরো ছবিটাই বদলে গেল। প্রথম চিঠিতে ছিল শুধুমাত্র ভেন্যু বদলের অনুরোধ, কিন্তু দ্বিতীয় চিঠিতে স্পষ্ট বার্তা, এটি এখন জাতীয় সম্মানের প্রশ্ন। এই সব ঘটনার মূল কিন্তু সেই একই, পেসার মোস্তাফিজুর রহমানকে ভারতীয় চরমপন্থীদের চাপের মুখে আইপিএল থেকে বাদ দেওয়ার অভিযোগ। বাংলাদেশ বলছে সাধারণ নিরাপত্তা এখন আর কিন্তু চলবে না, চাই ম্যান টু ম্যান ব্যক্তিগত নিরাপত্তা, প্রতিটি খেলোয়াড়, প্রতিটি কোচ, প্রতিটি কর্মকর্তার জন্য। এখন কিন্তু আইসিসির জন্য বার্তাটি একেবারে পরিষ্কার, এটা কেবল নিরাপত্তা নয়, এটা এখন মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে বাংলাদেশের জন্য। এনডিটিভি জানাচ্ছে দ্রুত সমাধানের সম্ভাবনা কিন্তু ক্ষীণ। জয় শাহ এখন খতিয়ে দেখছেন বিদ্যমান নিরাপত্তার পরিকল্পনায় কোথায় ঘাটতি রয়ে গিয়েছিল। কেন বাংলাদেশ মনে করছে তাদের উদ্বেগকে অবহেলা করা হয়েছে যথেষ্ট? কেন আগের বার্তায় ছিল সহানুভূতির যথেষ্ট অভাব? আইসিসি জানে ঢাকার উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সম্ভব হবে না। সমাধান হতে হবে এমন যা বাংলাদেশ স্বেচ্ছায় মেনে নিতে পারে। কারণ বাংলাদেশকে বাদ দেয়া সে পথ কিন্তু এখন একেবারেই বন্ধ। যোগ্যতা অর্জন করে কোনো দলকে বাদ দিলে তৈরি হতে পারে নানা ধরনের আইনি জটিলতা, সম্ভাবনা থাকে বিভিন্ন ধরনের রাজনৈতিক বিস্ফোরণের। আরও আছে আইসিসি বোর্ডের ভোটাভুটির জটিলতা, এমনকি এশিয়ান ক্রিকেট কাউন্সিলও তৈরি হতে পারে চরম ধরনের উত্তেজনা। এরই মধ্যে আগুনে ঘি ঢেলেছেন বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তার স্পষ্ট বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে ভারতে খেলা একেবারে জাতীয় গর্বের পরিপন্থী। এই অবস্থান কিন্তু ঢাকার দাবিকে আরও শক্ত করে তুলেছে, আরও জোরালো করে তুলেছে। দর্শক, এখন প্রশ্ন কিন্তু একটা নয়, প্রশ্নের পর প্রশ্ন ডালপালা ছড়াচ্ছে। আইসিসি কি সত্যি বাংলাদেশের সম্মানকে রক্ষা করতে পারবে, নাকি কূটনৈতিক নীরবতায় একটি ক্রিকেট খেলুড়ে দেশকে অসম্মানের বোঝা বইতে হবে? বিশ্বকাপের আগেই কি ক্রিকেট মাঠ বদলে যাবে রাজনীতির যুদ্ধক্ষেত্রে? এই সংকট কি থেমে যাবে মাত্র একটি বৈঠকে, নাকি জন্ম নেবে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায়ের? জয় শাহের সিদ্ধান্ত কি হবে সমাধানের সেতু, নাকি সেটি আবার তৈরি করবে নতুন কোনো সংঘাতের সূচনা? আইসিসির কর্তৃত্ব কিন্তু আজ প্রশ্নের মুখে। বিশ্ব ক্রিকেট আজ তাকিয়ে আছে একদিকে, ঢাকা না দিল্লি। সম্মান নাকি প্রভাব, ন্যায্যতা নাকি শক্তির রাজনীতি, কোনটি শেষ পর্যন্ত জিতে যাবে? বিশ্বকাপ শুরু হওয়ার আগেই যদি এই আগুন না নেভে, তবে মাঠের লড়াই নয়, শিরোনাম থাকবে ক্রিকেটের সবচেয়ে বড় সংঘর্ষের। প্রশ্নটা তাই এখন আরও গভীর। আইসিসি কি চলতে পারবে তার পেশাদারি দক্ষতায়, নাকি সে বাধা পড়বে অক্রিকেটীয় বেড়াজালে? উত্তর হয়তো পাওয়া যাবে আর কিছুক্ষণের মধ্যেই, কিন্তু টান টান উত্তেজনার এই বিস্ফোরণ ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তেই। দর্শক, আজ এ পর্যন্তই। এমন বিস্তারিত তথ্যভিত্তিক বিশ্লেষণ ও প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে চোখ রাখুন দেশব টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
আমাদের সাথে থাকতে নোটিফিকেশন বেল অন রাখুন সব সময়। ইচ্ছে করলে আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আর টিকটক ফলো করুন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।